বাংলাদেশের প্রথম গণভোট করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 30শে মে। তারপর তিনি সংস্কার করে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন দেন এবং 1978 সালে 13 জুন সেই নির্বাচনে তিনি রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হয়ে তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সংক্ষেপে বিএনপি প্রতিষ্ঠিত করেন। তারপর তিনি 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেন। সেখানে বিএনপি 260টি আসন পেয়ে সরকার গঠন করেন। তিনি গণভোট দিয়েছেন, সেই ভোটে তিনি রাষ্ট্রপতি, তারপর দল গঠন করে পরে ওনার নেতৃত্বে ভোট, সেই ভোটে তিনি সরকার গঠন করেন। এর কোনটি অবৈধ না, কারণ তার আগে তিনি একটি গণভোট করেছিলেন। আর এখন নাকি জাতীয় নির্বাচন আগে গণভোট দিলে দলগুলোর ঐক্য বিনষ্ট হবে। আসলে মূলত গণভোটের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হোক, এটা অনেকেই চায় না। বড় দলের বেশিরভাগ কেন্দ্রীয় নেতাই এখন সংস্কার, জুলাই সনদ ও গণভোট মানে না, আবার তারাই নমিনেশন পেয়েছেন। যারা জিয়াউর রহমানের দেখানো পথ মানে না, তারা সাধারণ জনগণকে মানবে না, এটাই স্বাভাবিক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া কোনোই বিকল্প নেই। শুধুমাত্র অর্থের কারণে একদিন গণভোট ও জাতীয় নির্বাচন, তা অযৌক্তিক একটি কথা। সরকার চাইলে প্রবাসীদের কাছে স্ট্যাটাসের মাধ্যমে চাইতে পারে, প্রবাসীরা এরকম 5টি গণভোটের টাকা দিতে পারবে ইনশাল্লাহ। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, মন্তব্য করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।